আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন নীলফামারী 2 সম্মানিত প্রার্থী আমাদের প্রিয় নেতা, আমাদের অহংকার ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাই। উপস্থিত আছেন আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জ নীলফামারী 4 সম্মানিত প্রার্থী আমাদের অভিভাবক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। চড়াইখোলা ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। জয় ঢাকা নীলফামারী 2 আসনের সম্মানিত প্রার্থী আমাদের প্রিয় নেতা সৈয়দ আলী ভাই আছেন, আমাদের জোট সঙ্গী নীলফামারী 1 আসনের সম্মানিত প্রার্থী খেজুর মার্কার গাছের সমর্থিত প্রার্থী মঞ্জু ইসলাম আফেন্দি সাহেব আছেন। আমার তৌহিদি জনতা নীলফামারী সৈয়দপুর বিভিন্ন অঞ্চল থেকে আগত ধানের শীষের প্রার্থীর সমর্থনে তৌহিদি জনতা, আমার সাধারণ জনতা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে নীলফামারী জেলার প্রতিটি আসনে নীলফামারী 1, নীলফামারী 2, নীলফামারী 3, নীলফামারী 4 আজকে ধানের শীষের পক্ষে জনাব তারেক রহমানের পক্ষে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষে যেরকম ভাবে ট্রানজিশন হচ্ছে তুলনায় বাংলাদেশের অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি বা আমাদের তোমার এই প্রশ্নটা বুঝেছি, পরের প্রশ্ন। সেকেন্ড হচ্ছে রাজনীতি অনেক তো প্রযুক্তি কিছু ফ্লাইওভারের কারণে আমাদের যে বর্তমান AQI এখন অনেক বেশি হাই। তো এই রিপ্রেজেন্টেশন পার্শ্ববর্তী অনেক বেশি। ওকে, থ্যাংক ইউ। আমরা লোকেশনটা রাজশাহী কিনা সেটা ডিপেন্ড করবে তোমাদের ভোটের উপরে, এই ফ্যাসিলিটি গুলো কোথায় যাবে। যদি এখানে সিট বেশি হয়, মন্ত্রীর সংখ্যা বেশি হয়, তখন না এটার থেকে ভাগ পাওয়া যাবে। আগে নিশ্চিত করো 12 তারিখে ভোটটা সঠিক জায়গায় যাবে, ঠিক আছে? বাট আমাদের ভাবনা রয়েছে। ঠিক আছে, আরেকটা কথা তুমি যেটা বলছে না, যে চাকরির সাথে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতার ব্যাপারটাকে অ্যাটাচমেন্ট, আমাদের এখানে কিন্তু একটা ইন্টার্নশিপ প্রোগ্রামের বলা হয়েছে। হ্যাঁ, এটা বোধহয় প্রফেসর মামুন বলেছিলেন যে তোমার শিক্ষার ওই পর্যায়ে এখানে তুমি শুধুমাত্র পাঠ্যক্রমের শিক্ষাটা যথেষ্ট নয়, এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে গেলে যে কর্মক্ষেত্র তোমার জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে, এটা তুমি পাঠ শিক্ষা সময়টা পার করার সময়টাতে তোমাকে ইন্টার্নশিপের মধ্যে দিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থাটা সঙ্গে সঙ্গে করা হবে। যাতে না একটা কথা কেউ বলে না যে আমার যদি চাকরি না পাই তো অভিজ্ঞতা করতে হবে, আমরা সেই শব্দটাকে বাদ দিতে চাই। কারণ অভিজ্ঞতাটা তুমি যেন শিক্ষার্থী জীবনে যেন অর্জন করতে পারো। স্যার এই সাইডে আমি যদি একটু আপনাদের কিছু সময় নিতাম। থ্যাংক ইউ স্যার। আমার নাম হচ্ছে সাইফুর রহমান সাইফ। আমি কারেন্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আছি এবং মাঝে মাঝে আমি মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসবেরও কাজ করে থাকি। তো আমার অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করার জন্যই একটা ইন্টারেস্টিং কনসেপ্ট ছিল। সো আপনাদের যদি পারমিশন পেতাম তাহলে আমি এটা শেয়ার করতাম। থ্যাংক ইউ স্যার। তো লাস্ট যখন বিউপিতে ছিলাম এই সময় আর কি আমার লাস্ট প্রেজেন্টেশন করা হয়েছিল।
কোনো কোশ্চেন থাকে আর যদি কোনো কনসেপ্ট থাকে সেটা আমাদেরকে দেন, এটা আমরা পরে দেব। আচ্ছা, ঠিক আপনি জি, জি। এখান থেকে নিজের কনসেপ্টটা ডিসিমিনেট করলে আমাদের জি, জি। সময় লেগে যাবে। আচ্ছা, ঠিক আছে। আমি এখান থেকেই বলছি। সো অ্যাকচুয়ালি যেটা আমার রেখে কনসেপ্টটা, রেডি বলতে হচ্ছে কেন? রেডি বলতে পারবেন না? স্যার আমি এটা অ্যাকচুয়ালি শেয়ার করার জন্য না, আর কি না, বের শেয়ার করছি। আমাদের পরে হ্যাঁ, করবেন। হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা অনলাইন পোল আছে, হ্যাঁ? সো ইলেকশনের জন্য যেটার অবজেক্টিভটা হইতেছে যে মানে নিউ জেনারেশন কি চায়, হ্যাঁ? সো লাইক আমাদের নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট যেটা থাকবে তাদের কাছে তোমাদের কি চাওয়া পাওয়া থাকবে এবং বিভিন্ন রকমের ইস্যুস দিয়ে মানে তোমাদের মতামতটা কি এবং অলরেডি একটা আমি একটু থামাই। তারেক রহমান অলরেডি অ্যাপসটা অ্যাভেলেবল আপনার কাছে পরামর্শ দেওয়ার আর কারণের পরামর্শ থাকলে সেটা অ্যাপ্রন অ্যাপ্রন একটু ছোট্ট অ্যাড করিয়া আমি প্রশ্নকর্তা নই, তারা যা সাইফকে বলা। সাইফের আরেকটা পরিচয় হচ্ছে তার বাবা এবার নির্বাচন করছেন রাজশাহী সদর থেকে, মিজানুর রহমান মিনুর ছেলে। কাজে ও একটা অ্যাপ বানিয়েছে, এটা নিয়ে খুব এক্সাইটেড। এটা আপনাদের সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করতে চাই। ধন্যবাদ। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। তো আমি আসলে যেটা রিকোয়েস্ট হইতেছে যে তো মায়ের আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বলুক বলুক। থ্যাংক ইউ। কিভাবে পাবে এটা বলুন। কয়দিন পরেই আমরা শহরে বিভিন্ন জায়গায় আমরা কিউআর কোড ডিস্ট্রিবিউট করব। তো ওটা স্ক্যান করে আমাদের অনলাইন পোলটা থাকবে। অবজেক্টিভটা হইতেছে যে নিউ জেনারেশন আমাদের নেক্সট যে গভর্নমেন্ট আসবে ও তাদের কাছ থেকে কি কি চায় এবং ওটাতে ভয়েস রেকর্ডিং এরও অপশন আছে। যেহেতু আমি মেশিন লার্নিং এআই এর সাথে রিলেটেড আছি, সো আমরা ভয়েস রেকর্ডিং গুলাও পিছন সাইড থেকে ট্রান্সক্রাইব করে সবার মতামতটাই গণ্য করা হবে এরকম একটা প্ল্যাটফর্ম করছি। থ্যাংক ইউ সো মাচ। সো এটাতে আর কি জয়েন করার জন্য রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ। খাতা না, খাতা বন্ধ করে খাতা দিয়ে প্রশ্ন আসসালামু আলাইকুম। পরিচয় দাও। নাম মোহাম্মদ সামিউল ইসলাম। আমাদের আমার কথা ছিল। তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু দূরে রেখে কথা। ভেরি গুড। তোমার তুমি আসে এখানে বেডে কেন থাকে? আমাদের এক নম্বর। হাসপাতালে একটা পেশেন্ট তাকে 1-1.5 মাস পর্যন্ত 1-1.5 মাস শুধু খায় কাজ নেই। তাই এই সময় ব্যাকলগ রেফার হেলথ কমপ্লেক্স একজন পেশেন্ট হাসপাতাল করলে এটা অব্লিগেটরি হবে, অবশ্যই তাকে ভর্তি করতে হাসপাতাল বাধ্য হবে এই রেফারেল সিস্টেম। একই রকম ভাবে জেলা হাসপাতাল যদি কোনো একটা পেশেন্ট হাসপাতালে রেফার করে কোনো কাগজের উপর ভিত্তি হবে, ভাগ থাকবে না। এবং আমরা হাসপাতালে সিট সংখ্যা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিতে চাই এবং ওয়েটিং টাইমটা একটা পেশেন্ট হাসপাতালে যে ভর্তি হয়ে অপারেশনের ডেট পড়েছে 1 মাস পর, তার কিন্তু কোনো কাজ নাই ওখানে। এই যে বৈষম্যের যে কথাটা বলছো, আর কারো নাম দিয়ে ফেলে বাবা, কোথা থেকে সালাম দিলা তুমি? ওখানে আচ্ছা ভাই, আমার মূলত দুইটা কোশ্চেন ছিল, হচ্ছে ক্রিয়া নিয়ে আর হচ্ছে মেগা যে প্রজেক্ট গুলো সেগুলো নিয়ে। না না, মেগা প্রজেক্ট ক্রিয়া নেই, থাকো তুমি। মেগা তুমি ছোট মানুষ, তুমি মেগা জিনিসে ঢুকো না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।
আমাদের যে 14টি জেলা এবং জেলায় যে স্পোর্ট ভিলেজ এবং হচ্ছে প্রত্যেকটা উপজেলাতে আমাদের যে একাডেমি করার কথা বলা হয়েছে বিএনপির যে ক্রীড়া বিষয়ক পরিকল্পনায়। তো এটা করা তো হচ্ছে বিশাল একটা ব্যয়ের ব্যাপার। তো এটা হচ্ছে এই যে এই ব্যয়টা এটা বাজেটটা কি উন্নয়ন বাজেট থেকে আসবে নাকি হচ্ছে বেসরকারি ব্যয় পিপিপি থেকে হচ্ছে উৎসাহিত করা হবে? আর আরেকটা কোশ্চেন মানে মেগা প্রজেক্ট থেকে যেটা ছিল একটু প্রয়োজন বলে মনে করছিলাম যদি একটু অনুমতি দিতেন। না স্যার। যারা আমাদের যে যারা ব্যান্ডে জানতাম মাইক্রোফোন দেখায় তুমি সেটা আচ্ছা ঠিক আছে শোনো আর একটু শুনলে উপকৃত হতাম স্যার হচ্ছে থাক না 10 সেকেন্ড স্যার। ভালটা খুব ভালো তোমার কোডটা খুব চমৎকার কালার পারফেক্ট আচ্ছা শোনো এটা হলো মেগা প্রজেক্টে যে প্রশ্নটা করতে চাইছিলে আমি সেটা তোমার উত্তরটা দিয়ে দিই এতে 1,30,000 কোটি টাকা ব্যয় করে 100 মেগাওয়াট বিদ্যুৎ রূপপুর পারমাণবিক করার পরিকল্পনা করতে পারে জেলায় কমপ্লেক্স ভরা অসম্ভব মনে করো তোমরা এক নম্বর শুধুমাত্র ক্রীড়ার বিকাশের জন্য শুধু তা না খেলাধুলাটার অনেকগুলো অর্থের প্রয়োজন আছে এক হচ্ছে একটা মানুষকে যদি রোগহীন রাখতে চাও তাকে কিন্তু মাঠে পাঠাতেই হবে আর এটার মাধ্যমে যে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে ক্রীড়া যে একটা পেশা হতে পারে আমাদের ধারণার মধ্যে নেই সঙ্গীত পেশা সবার জন্য প্রযোজ্য না সুতরাং এই সমস্ত শিক্ষার বাইরে যে কারিকুলার অ্যাক্টিভিটি আছে এগুলোকে পেশায় রূপান্তরণ করাটা বিশ্বব্যাপী একটা পদ্ধতি আমরা সেটা করবার জন্য কমিটেড হবে আসসালামু আলাইকুম। সালাম দিয়েছে হ্যাঁ সালাম দিয়েছে আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ফাবিহান বারধীরা। বর্তমানে হচ্ছে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে। আমার প্রশ্নটা একটু আউট অফ কোন বিষয়টা বলো নৃত্যকলা বিভাগ। নৃত্যকলা বিভাগ। ডান্স। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমি একটু আউট অফ কনটেক্সট কথা বলছি। এখানে সবকিছু আলোচনা হয়েছে। আইটি সেক্টর, ইন্ডাস্ট্রি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আর্ট, কালচার, লিটারেচার এবং আর্ট বেসড ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি ইত্যাদি নিয়ে কোনো কথা আলোচনা হচ্ছে না। সাধারণত হয় না বাংলাদেশে। কিন্তু এগুলো নিয়ে বিএনপি কি চিন্তা করছে? হাততালি গল্প বলি তো বুঝলে একটা এরকম তোমাদের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় একটা মাসে তখন তুমি লন্ডনে ছিল ভার্চুয়াল মিটিং বাজার হচ্ছে পরে একজনের অর্কেস্ট্রা ফেমাস একজন তার নাম তোমরা জানো যে জ্ঞানীর নাম শুনেছে তো জ্ঞানী ওনার পছন্দের একটা ফেভারিট বুঝলে তোমরা তোমরা জ্ঞানীতে সার্চ দিয়ে দেখতে পারো যে বড় একটা মাথায় একটা যে পাঠ্যক্রম আবশ্যিক অংশে এটি পড়ে একজন ছাত্র বাইরেও সমান বলা হতে পারে কবিতা আবৃত্তি বিতর্ক হতে পারে কার্যক্রম মধ্যে মার্কস এটাকে মূল্যায়নের সাথে সংযুক্ত করা অর্থাৎ তোমাকে এটা করতেই হবে অর্থাৎ তুমি যদি একটা কমপ্লিট একটা হিউম্যান বিং তৈরি করতে না পারো তাহলে কিন্তু সম্পদ তৈরি এটা করার জন্য যেটুকু অংশ বলে নেই একটা আমার আমার একটা দায়িত্ব হয়ে গেল তোমরা তো জে পপ বা কে পপের নাম শুনি পপ কে পপের নাম কে পপ মানে কি জি জি, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে বাংলাদেশে কোনো আর্ট বেসড ইন্ডাস্ট্রি। কে পপ মানে কি ব্যাপার আর কে পপ মানে কোরিয়ান। এগুলো $10 বিলিয়ন উপরে বাংলা যেটা বললো ওখান থেকে কালচারাল ইন্ডাস্ট্রি
down 5 years